কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শুধু একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। ৫ লক্ষ মানুষ একসাথে বসে গীতা পাঠ করছেন, চারদিকে শঙ্খ আর মন্ত্রের আওয়াজ। এটাকে শুধু একটা ধর্মীয় সমাবেশ বললে শায়দ পুরোটা বলা হয় না। আয়োজকরা নিজেরাই এর নাম দিয়েছেন মহাকুম্ভ। আর সত্যি বলতে এই আয়োজনটা এমন কিছু প্রশ্ন তুলে দিয়েছে যা শুধু ধর্ম দিয়ে মাপা যাবে না। হ্যাঁ, আর এই প্রশ্নগুলোই সবচেয়ে জরুরি, কারণ বাইরে থেকে যা দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, সাধুসন্তদের উপস্থিতি, সেটা তো গল্পের একটা অংশমাত্র। এর গভীরে তাকালে আমরা দেখব রাজনীতি, সমাজ আর ব্যক্তিগত বিশ্বাসের একটা জটিল বুনন। আজকের আলোচনায় আমরা সেই বুননটাই খোলার চেষ্টা করব। তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা বেশ পরিষ্কার। আমরা মূলত ৩টে জিনিস বুঝব। প্রথমত, এই গীতাপাঠ মহাকুম্ভ ঠিক কী ছিল, এর আয়োজনটা কতটা বিশাল ছিল। দ্বিতীয়ত, এই পুরো ঘটনার কেন্দ্রে যিনি, সেই ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, তিনি আসলে কে। আর সবশেষে এই বিপুল সমাবেশের আসল মানেটা কি। এটা কি শুধুই ভক্তির প্রকাশ, নাকি এর পেছনে আরও বড় কোনো সমীকরণ কাজ করছে? একদম। আমার মনে হয় এই ঘটনাটাকে বুঝতে হলে আমাদের ৩টে চাবি ব্যবহার করতে হবে: আয়োজন, নেতৃত্ব আর সময়। এই ৩টে একসাথে মেলাতে পারলেই এর আসল ছবিটা স্পষ্ট হবে। চলুন তাহলে শুরু করা যাক আয়োজনের বিশালতা দিয়ে। ধীরেন্দ্র শাস্ত্রী নিজে যা বলেছেন সেটা দিয়েই শুরু করি। উনি বলেছেন, আজ কলকাতার পবিত্র ভূমিতে ৫ লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন। যে আবেগ আর ভক্তি দেখলাম, মনে হচ্ছিল যেন সত্যি সত্যি কলকাতায় মহাকুম্ভ হচ্ছে। ১ মিনিট, ৫ লক্ষ মানুষ ব্রিগেডের মাঠে। আমি তো দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করছি। এটা তো আর সাধারণ সমাবেশ নয়, এটা একটা ছোটখাটো শহরের জনসংখ্যার সমান। সংখ্যাটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর এই ধরনের আয়োজন তো একদিনে হয় না। এর পেছনে সনাতন সংস্কৃতি সংসদের মতো সংগঠনের মাসের পরিকল্পনা রয়েছে। কিন্তু আমার কাছে যেটা আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে তা হলো অংশগ্রহণকারীরা কোথা থেকে এসেছেন। ঠিক, আমাদের হাতে যে তথ্য আছে তাতে দেখছি শুধু পশ্চিমবঙ্গ নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, এমনকি অন্ধ্রপ্রদেশ থেকেও লোক এসেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশ আর নেপাল থেকেও মানুষ যোগ দিয়েছেন। এটা তো ঘটনাটাকে একটা অন্য মাত্রা দিয়ে দিল। অবশ্যই। আর এই বিশাল জমিয়ত সামলানোর জন্য পরিকল্পনাও ছিল নিখুঁত। ব্রিগেডের মাঠে ৩টে মঞ্চ বানানো হয়েছিল। মূল মঞ্চের নাম ছিল পার্থসারথী মঞ্চ, যেখানে প্রায় ১৫০ জন সাধুসন্ত বসেছিলেন। ভাবুন একবার, একসাথে এতজন সাধুসন্ত এক মঞ্চে। আর বাকি দুটো মঞ্চের নামও তো বেশ ইন্টারেস্টিং, চৈতন্য মহাপ্রভু মঞ্চ আর শঙ্করাচার্য মঞ্চ। এই নামগুলো বেছে নেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? আমার তো মনে হয় এর মধ্যেও একটা কৌশল আছে। দেখুন, পার্থসারথী মানে কৃষ্ণ, যিনি গীতার বক্তা। চৈতন্য মহাপ্রভু হলেন ভক্তি আন্দোলনের প্রতীক, আর শঙ্করাচার্য হলেন অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক। এই ৩জনকে একসাথে এনে আয়োজকরা হয়তো সনাতন ধর্মের বিভিন্ন প্রধান ধারাকে কর্ম, ভক্তি আর জ্ঞান এক ছাতার নিচে আনার একটা বার্তা দিতে চেয়েছেন। এটা শুধু সমাবেশ নয়, এটা একটা প্রতীকী ঐক্য। এর সাথে 25টা গেট, রাজ্য সরকারের সহযোগিতা, সব মিলিয়ে এটা প্রায় একটা আন্তর্জাতিক কনফারেন্স বা অলিম্পিক ইভেন্টের মতো আয়োজন। এই প্রসঙ্গে একটা অদ্ভুত মিল চোখে পড়ছে। গত বছর লোকসভা ভোটের আগেও ঠিক এই ব্রিগেডেই লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল। আর এখন কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার ঠিক আগে এত বড় একটা আয়োজন, সময়টা কি একটু বেশি নিখুঁত নয়? আর এই সময়টা নিয়ে প্রশ্ন উঠলেই আমাদের নজর দিতে হয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটির দিকে, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। কারণ তার উত্থানের গল্পটা না বুঝলে এই সমাবেশের আসল উদ্দেশ্য হয়তো অধরা থেকে যাবে। একদম ঠিক। ধীরেন্দ্র শাস্ত্রীকে এখন আর শুধু মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের পুরোহিত বললে চলে না। লোকে তাকে বাগেশ্বর ধাম সরকার বা বাগেশ্বর বাবা নামেই চেনে। আর তার প্রভাব এখন শুধু মধ্যপ্রদেশে আটকেনি, সারা দেশে ছড়িয়ে পড়ছে। ওর উত্থানের গল্পটাও বেশ সিনেমার মতো। জন্ম ১৯৯৬ সালে, মানে বয়স এখনও ৩০-এর কম। আসল নাম ধীরেন্দ্রকৃষ্ণ গর্গ। বাবা পুরোহিত ছিলেন, কিন্তু ওর জীবনে আসল প্রভাব ছিল দাদুর। দাদু ভগবানদাস গর্গ ছিলেন নির্মোহী আখড়ার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই ধীরেন্দ্র দাদুর সাথে বসতেন, কীর্তন শুনতেন, আর সেখান থেকেই সবকিছু শুরু। হ্যাঁ,
শুনেছি দাদুর জায়গাতেই তিনি পরে দৈব দরবার বসানো শুরু করেন, আর সেটাই তাকে অমচনান জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু এই জনপ্রিয়তার আসল কারণটা কি? শুধুই ধর্মকথা? না না, শুধু ধর্মকথা নয়। আসল কারণ হলো তার কি বলে অলৌকিক ক্ষমতার দাবি। ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করে যে তিনি মানুষের মনের কথা বলে দিতে পারেন। ধরুন আপনি ওর সামনে গেলেন, কিচ্ছু বলার আগেই উনি একটা কাগজে আপনার সমস্যা আর তার সমাধান লিখে দিলেন। এই বিষয়টা যা যুক্তি দিয়ে মেলানো কঠিন, সেটাই সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল আর বিশ্বাস তৈরি করেছে। এই মনের কথা জেনে ফেলার ব্যাপারটা তো বেশ নাটকীয়, কিন্তু শুনেছি একটা ভূত তাড়ানোর ঘটনা ওকে আরও বেশি বিখ্যাত করে তুলেছিল। হ্যাঁ, ওই ঘটনাটার ভিডিও খুব ভাইরাল হয়েছিল। দেখুন, মানুষ যখন প্রথাগত উপায়ে মানে ডাক্তার বা আইন আদালতের মাধ্যমে সমস্যার সমাধান পায় না, তখন তারা এমন কোনো শক্তির খোঁজ করে যা তাদের ভরসা দিতে পারে। ধীরেন্দ্র শাস্ত্রী ঠিক সেই ভরসার জায়গাটা পূরণ করছেন। তিনি শুধু একজন ধর্মগুরু নন, তিনি অনেকের কাছে একজন সমাধানদাতা। তবে অনুর ব্যক্তিত্বের শুধু এই নরম দিকটাই নেই, উনি বেশ স্পষ্ট বক্তা এবং প্রয়োজনে বেশ কড়া কথাও বলেন। যেমন কিছুদিন আগে বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে একটা মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওর জবাবটা কিন্তু বেশ আক্রমণাত্মক ছিল। কি বলেছিলেন উনি? উনি পরিষ্কার বলেন, আমাদের ভগবান রামচন্দ্র সম্পর্কে কেউ মন্তব্য করলে সেটা সহ্য করা হবে না। মন্দির তৈরির সময় কেউ কটাক্ষ করলে তার দাম্ভিকতাই প্রকাশ পাবে। তার মানে উনি শুধু মন্তব্যটা এড়িয়ে গেলেন না, বরং ওটাকে ব্যবহার করে নিজের অনুগামীদের একটা কড়া বার্তা দিলেন। এটা কি ওন ব্যক্তিত্বের একটা সাধারণ দিক, নাকি বিশেষ কোনো রাজনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে এই ভঙ্গি? আমার মনে হয় দুটোই। একদিকে এটা তার ব্যক্তিত্বের অংশ, তিনি নিজেকে সনাতন ধর্মের একজন রক্ষক হিসেবে তুলে ধরতে চান। আর অন্যদিকে তিনি খুব ভালো করেই জানেন যে এই ধরনের কড়া মন্তব্য তার অনুগামীদের আরও বেশি ঐক্যবদ্ধ করবে। তারা তার মধ্যে শুধু একজন গুরু নয়, একজন নেতাকেও খুঁজে পাবে। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলেই ব্রিগেডের মঞ্চ থেকে দেওয়া ওর বার্তাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ঠিক, তাহলে এবার আসা যাক সবচেয়ে জটিল অংশে, এই সমাবেশের বার্তা আর তার রাজনৈতিক তাৎপর্য। ব্রিগেডের মঞ্চে থেকে ধীরেন্দ্র শাস্ত্রী একদিকে ঐক্যের কথা বলেছেন, যেমন সনাতন ঐক্যই এই দেশ ও বিশ্বের শান্তির সর্বোচ্চ পথ। এটা তো খুবই ইতিবাচক কথা। হ্যাঁ, আপাতদৃষ্টিতে তাই। কিন্তু এর পরেই উনি এমন কিছু স্লোগান দিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হতে বাধ্য। যেমন, ভারতে চাই সনাতনী, চাই না টানাটানি। আর তার চেয়েও বিতর্কিত স্লোগানটা ছিল ভারতে চাই ভগওয়ায় হিন্দ, চাই না গজওয়ায় হিন্দ। এই স্লোগানগুলোর অর্থ কি? এগুলো তো নিছক ধর্মীয় স্লোগান বলে মনে হচ্ছে না? একেবারেই না। এখানে আমাদের খুব সতর্কভাবে উৎসের তথ্য বিশ্লেষণ করতে হবে। দেখুন, গজবায়ে হিন্দ শব্দটা কিছু ইসলামিক ব্যাখ্যায় পাওয়া যায়, যা ভারতে একটি ভবিষ্যৎবাণী করার যুদ্ধের কথা বলে। আধুনিক রাজনীতিতে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী প্রায়শই এই শব্দটিকে একটি আসন্ন বিপদ বা ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে। এর জবাবেই ভগবায়ে হিন্দ স্লোগানটি তৈরি করা হয়েছে, যা আসলে ভারতের গেরুয়াকরণের ডাক। সুতরাং এটা শুধু একটা স্লোগান নয়, এটা একটা পাল্টা বয়ান বা কাউন্টার ন্যারেটিভ তৈরির চেষ্টা। তার মানে এটা একটা ধর্মীয় মঞ্চ থেকে দেওয়া পুরোপুরি রাজনৈতিক বার্তা। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা দেখি মঞ্চে কারা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তথাগত রায়ের মতো নেতারা সেখানে হাজির। নির্বাচনের ঠিক আগে এত বড় একটা ধর্মীয় সমাবেশে বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতি তো আর কাকতালীয় হতে পারে না। এখানেই আমরা আধুনিক ভারতের রাজনৈতিক কৌশলের একটা নিখুঁত চিত্র দেখতে পাচ্ছি। একদিকে অরাজনৈতিক তকমা লাগিয়ে ধর্মীয় আবেগকে একত্রিত করা, আর অন্যদিকে সেই মঞ্চকেই রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করা। এই দ্বৈত কৌশলটা এখন প্রায় একটা প্রতিষ্ঠিত মডেল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো জানে যে সরাসরি রাজনৈতিক সমাবেশের চেয়ে এই ধরনের ধর্মীয় সমাবেশের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো অনেক বেশি সহজ এবং কার্যকর। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, আয়োজকরা বারবার বলছেন এ আয়োজন ধর্মীয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই দাবি আর বাস্তবতার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এই বিরোধাভাসকে আমরা কিভাবে দেখব? এই বিরোধাভাসটাই তো আসল কৌশল। অরাজনৈতিক পরিচয়টা একটা রক্ষা কবচের মতো কাজ করে।
এটা একদিকে যেমন সাধারণ ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করে, তেমনি অন্যদিকে সমালোচকদের মুখ বন্ধ রাখার একটা সুযোগ করে দেয়। আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য যাই হোক না কেন, বাস্তব পরিস্থিতি এটাই প্রমাণ করে যে ধর্ম আর রাজনীতির সীমারেখাটা এখানে প্রায় মিলিয়ে গেছে। শ্রোতাদের এই পরস্পর বিরোধী দিকটা মাথায় রেখেই পুরো ঘটনাটার বিচার করতে হবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ছবিটা বেশ পরিষ্কার। একদিকে একটা অভূতপূর্ব জনসমাগম, যার আয়োজন ছিল বিশাল। অন্যদিকে একজন কারিজমাটিক এবং বিতর্কিত ধর্মগুরুর উত্থান, যার প্রভাব রকেটের গতিতে বাড়ছে। আর এই দুয়ের মিশ্রণে তৈরি হয়েছে ধর্ম আর রাজনীতির এক জটিল ককটেল, যেখানে কোনটা কি তা আলাদা করা প্রায় অসম্ভব। একদম। এই ঘটনাটা আমাদের এটাই দেখাচ্ছে যে ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস আধুনিক সময়ে এসে কিভাবে নতুন রূপ নিচ্ছে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে একজন ধর্মগুরুর প্রভাব আর একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে না। আর যখন এই বিপুল ধর্মীয় প্রভাব রাজনৈতিক ময়দানে প্রবেশ করে, তখন তার ঢেউ অনেক দূর পর্যন্ত পৌঁছায়। এই আলোচনা শেষে আমার মনে একটাই বড় প্রশ্ন ঘুরছে। যখন লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আর ভক্তি একটা মঞ্চে এসে মেশে, তখন সেই সম্মিলিত শক্তির পরিচয় কি আর শুধু আধ্যাত্মিক থাকে, নাকি তা পাল্টে গিয়ে সময়ের সাথে সাথে একটা বড় সামাজিক বা রাজনৈতিক শক্তিতে পরিণত হতে বাধ্য হয়? এই ধরনের সমাবেশের দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের সমাজের উপর ঠিক কী হতে পারে, এই প্রশ্নটা আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবার জন্য রেখে যাওয়াই ভালো।